إن الحمد لله الأكرم الذي خلق الإنسان كرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتداده باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا بد له ولا نظير له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ولا مثل له ولا مثيل له ولا والد له ولا ولد له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا، الذي هدانا إلى دار السلام ونصح الأمم وبلغ الرسالة وأدى الأمانة، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة، لا تبديل لكلمات الله، ذلك هو الفوز العظيم. ولا يحزنك قولهم إن العزة لله جميعا، هو السميع العليم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من عادى لي وليا فقد آذنته بالحرب، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. رواه البخاري ومشكاة المصابيح. إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد নবীর প্রতি ভালোবাসা সকলের কলিজায় আছে না নাই? কম না বেশি? দরুদ পড়লেই ভালোবাসা বাড়ে না কমে? সবাই কার্পণ্যতা, জড়তা, অলসতা, আবিলতা সব ছেড়ে মুছে ফেলে বিশ্বনবীর শানে মহব্বতে দরুদ এবং সালাম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ तेरी मेराज थी तो लौह कलम तक पहुँचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا حبيبنا محمد হৃদয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরণে মুহাম্মদ স্মৃতিতে মুহাম্মদ প্রেরণায় মুহাম্মদ দরুদে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা رسولنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه একটু কালেমার জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি মুসলিম মোরা ঝিমিয়ে পড়েছি ডাকাত ঢুকেছে ঘরে ইহুদি নাসারারা মোদের ঈমান কেড়ে নিল দেখি নাই নজর করে ঠিক না মুসলিম মোরা ঝিমিয়ে পড়েছি ডাকাত ঢুকেছে ঘরে বামপন্থীরা মোদের ঈমান ছিনিয়ে নিল দেখি নাই নজর করে ঈমান ঈমান বলো রে মুসলিম ঈমান কি এতই সোজা মুসলিম হয়ে কেউ কি কখনো বহে শয়তানি বোঝা লা ইলাহা
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। বগুড়া জেলার ঐতিহ্যবাহী শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক আলিয়ারহাট ডিইউএস ফাজিল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিবস। আজকের এই দিবসের এখন দ্বিতীয় অধিবেশন চলছে। এই মুহূর্তে মঞ্চ উপবিষ্ট আছেন মুহতারাম সাহেবে সদর জনাব সভাপতি, এলাকার হাজারো জনগোষ্ঠীর ভিতর থেকে নির্বাচিত সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব জনাব আলহাজ আবুল কালাম আজাদ, বিশিষ্ট সমাজসেবক। আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ তাকে কবুল করুন। আজকের মাহফিলের সম্মানিত আমার পরবর্তী যিনি আজকের মধ্যমণি, সুদূর নারায়ণগঞ্জ ঢাকা থেকে যারা আগমন ঘটেছে, বাংলাদেশ সহ গোটা বিশ্বের আলোর সৃষ্টিকারী বক্তা আলহাজ আল্লামা মুফতি আলাউদ্দিন আল জিহাদি, নারায়ণগঞ্জ ঢাকা, দামাত বারাকাতুহুম হাফিজাহুল্লাহ তাআলা। আল্লাহ পাক তার ছায়াকে দীর্ঘায়িত করুন, জোরে বলি আমিন। হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, অত্র মাদ্রাসার গভর্নিং বডি, আসাতিজায়ে কেরাম, কর্মচারী ভাই বোনেরা এবং ছাত্রছাত্রী, আজকে আমার সামনে বসা এলাকার দিনদার পরহেজগার কোরআন প্রেমিক জনতা, মুরব্বী, যুবক, কচিকাচা, পর্দার আড়ালে বসা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমতের সবাই কেমন আছেন আপনারা? মাহফিলের কেবলই যৌবনকাল শুরু হলো। এখনই আপনারা যেভাবে ঝিমিয়ে পড়েছেন, যদি 1টা পর্যন্ত চলে, না জানি আপনারা সবাই শুয়েই পড়েন নাকি? আপনারা কি জিন্দা আছেন? জিন্দা আছেন? তাহলে একটু জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাসীরা। বলেন আলহামদুলিল্লাহ কাসীরা, আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। একটু আল্লাহর নামে একটা তাকবীর দিলে কেমন হবে? একটু হাত তোলেন তো দেখি। এই এলাকা মুজে যাবে ইনশাআল্লাহ, শয়তান পালিয়ে যাবে, মাহফিলের পরিবেশ তৈরি হবে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহর ওলিরা যেখানে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি কালক্ষেপণ করব না, নির্ধারিত সময়ে আজকের সম্মানিত প্রধান বক্তা এসে যাবে। এখন থেকে বড় জোর 1 ঘন্টা টাইম আমি পাবো। আমাকে এই সময় আপনারা দিবেন তো? কেন দিবেন না? এজন্যই দিতে হবে, যেহেতু আজকের এই মাহফিলটা এটা রামায়ণ মহাভারত ত্রিপিটক জিন্দাবেস্তা, কিংবা মহাভারত নয়, এটা তাওরাত নয়, জবুর নয়, ইনজিল নয়, বাইবেল নয়, ঠিক কিনা বলেন? আচ্ছা, এই মাহফিলটা হলো তাফসীরুল কোরআন মাহফিল। সুবহানাল্লাহ। তাফসীরুল কোরআন মাহফিলের চাইতে বড় মর্যাদাবান কোনো মাহফিল কি পৃথিবীতে আর আছে? কোরআনুল কারীমের সূরা ইউনূস আয়াত নম্বর ৬২ থেকে
64 পর্যন্ত আমি তেলাওয়াত করেছি। আমি এখান থেকে আলোচনা করব। সর্বপ্রথম এই আয়াতের একটু সরল বাংলা তরজমাটা করে নিব, কষ্ট হবে। আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, জেনে রেখো, সাবধান, নিশ্চয় যারা আল্লাহর ওলি হয়, আল্লাহর বন্ধু হয়, দোস্ত হয়, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের উপরে কোনো চিন্তার কারণ নাই। জোরে বল সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলি হবে কারা? আল্লাহ পাক দ্বিতীয় আয়াতের ভিতরে বলছেন, 63 নম্বর আয়াতের ভিতরে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর যারা ওলি হবে, বন্ধু হবে, দোস্ত হবে, তাদের প্রধান কোয়ালিটি, বৈশিষ্ট্য, গুণ হলো 2টা। জোরে বলেন কয়টা? একটু হাত তুলে দেখান মুসলমান। ভি চিহ্ন হবে, ভি মানে ভিক্টরি, ভিক্টরি মানে বিজয়। আর 2টা চিহ্ন দেখালে আপনি আল্লাহর ওলিদের গুণ অর্জন করতে পারবেন। একটু জোরে বলেন কয়টা? আরো জোরে। জোরে হলো না, এবার হাত নামান। 2টা গুণ যদি আপনার ভিতরে থাকে, আমরা আল্লাহর ওলি হয়ে যাব। 1 নম্বর, আল্লাযীনা আমানু। এই পৃথিবীতে কোনো কাফের, কোনো মুশরিক, কোন মুনাফিক, এই পৃথিবীতে কোন ইহুদি, কোন নাসারা, কোন আর্য, কোন শিখ, কোন হিন্দু, কোন বৌদ্ধ, এরা আল্লাহর ওলি হতে পারবে না, আল্লাহর বন্ধু হতে পারবে না। আল্লাহর বন্ধু হবে তারা, ঈমান আনবে যারা। আল্লাহর ওলি হবে ঈমানদারদের ভিতর থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রবীন্দ্রনাথ ঠাকুরের অথবা আমাদের বাংলাদেশের দক্ষিণ পূর্ব একটা জেলা আছে, দক্ষিণ অঞ্চলে বলা যায়, দক্ষিণ পশ্চিম, সেটা হলো কুষ্টিয়া। ঠিক কিনা বলে? এই কুষ্টিয়া একটা মাজার আছে, যার নাম হল লালন শাহ। কি নাম? এই লোকটা হলো ক্রস, না পুরুষ না মহিলা। এটাকে আপনাদের দেশে কি বলে? কথা কয় না বলে? এর নাম কি? ইসরায়েল। লালন দেখলে বোঝা যায় এই হিন্দু, কিন্তু তারপরে যখন শাহ দেখা যাচ্ছে তখন মনে হয় এই লোকটা হচ্ছে মুসলমান। একই লোক মুসলমান হয়, হিন্দু হয়, তাহলে বোঝা যায় ক্রস মার্কা। ঠিক কিনা? এই লোকটা মারা গেছে, আপনার মাজার তৈরি হয়েছে, সেখানে মাজার নাম দেওয়াটা আমার মনে হয় ঠিক হয় না ইসলামের দৃষ্টিকোণ থেকে। যেহেতু তার পরিচয় নেই, সেই পুরুষ না মহিলা, সে মুসলমান ছিল না কাফের ছিল, পরিচয় নেই। আল্লাহর ওলিদের কবরকে মাজার বলা হয়, সেখানে তার কবরকে মাজার বলা হয়েছে। মাদ্রাসা থেকে ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে একবার যখন প্রথম প্রতিষ্ঠিত হয়, শিক্ষা সফরে আমরা গেলাম। ছাত্ররা বলল লালন শাহর মাজারে যাবো, তো গেলাম। যাওয়ার পরে সেই দিনে আবার লালন বাবার মৃত্যুবার্ষিকী ছিল। কিরকম গাজার উৎসব চলতেছে আল্লাহ জানে। নারী পুরুষ সমন্বয়ে ঢোল তবলা চলতেছে আর কাওয়ালি গাইতেছে, বাউল গান। জনগণ আছে না নাই? সেখানে গিয়া চিন্তা করলাম, দেখি মাজারের ভিতরে কি আছে দেখে আসি। তো মাজারে যাব, জুতো পায়ে দিছি। কয় যে মহিলা ওখানে কয়েকজন দায়িত্বশীল আছে, ওরা বলতেছে হুজুর জুতো নিয়ে যাওয়া যাবে না। তো জুতো কিনা হাতে দিলাম, কয় যে হাতেও নেওয়া যাবে না। যে জুতো এখন কি করি, বাইরে রাখবো? হাজার হাজার মানুষ, আমাদের মসজিদে জুতোর খবর থাকে না। জনগণ ঠিক কিনা? আমি হুজুর আমার মসজিদে কয় জোড়া গেছে আল্লাহ জানে। এক মুসল্লি আমার বলতেছে, হুজুর জুতো আপনারটাও নিয়ে যাওয়া লাগবে, আপনি রেখে দেন, আপনার জুতো কোনো চোর নেবে না। আমি বললাম এই ওয়াজ অন্য জায়গায় যে করো, আমার কাছে নাই। আমি জানি এখানে জুতো চোর কত প্রকার ঠিক। মসজিদে আপনাদের শিবগঞ্জে হয় না বোধ হয় জুতো চুরি হয়? তাহলে দেখেন তো, স্যারকে যে বলি আমরা রাজনীতি না করলে চলবে না, কোরআনের শাসন ছাড়া চুরি বন্ধ করা যাবে না, এই কথা বলতে হবে। ঠিক কিনা? আল্লাহর নির্দেশ,
السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله ذكر الله أكبر আর আল্লাহ বলেছেন সূরা সুন্নি ধরা পড়লে সাক্ষী প্রমাণ হলে ইসলামী শাসন অনুযায়ী হাত কেটে দাও আল্লাহ বলেছেন হাত কেটে দিতে আপনি যতই পিঠে পেটে সাইজ করেন হাত পাও ভাঙতে তার কাম হবে না কথা বলে আর আল্লাহর প্রেসক্রিপশনে আসো এর ভিতরে সিগনিফিকেন্স আছে ব্যাখ্যা আছে ঠিক কি না কম আমার ভাইরা কষ্ট হচ্ছে এই জন্য আমি ওই বাজারে যাব আমাকে জুতা নিতে দিল না আমার এক ছাত্রকে বললাম বাবা তুমি জুতাটা নাও আমি একটু ভেতরে ঢুকি দেখি কি আছে যাই দেখি দুইজন মহিলা পেট পিট বার করা মহিলা সেজদায় পড়ে থেকে বলতেছে লালন বাবা বিয়ে করেছি 14 বছর সন্তান হয় না একটা না দিলে যাব না আমার মন বলল লালন বাবা মনে হয় দোকান দিছে একটু সরকার নাউজুবিল্লাহ আবু সুলমান এই জন্য বলছি কোন মুশরিক এবং কোন কাফের এই পৃথিবীতে আল্লাহর ওলি হতে পারবে না আল্লাহর ওলি যারা হবে তারা হবে ঈমানদার খাঁটি মুসলমান যখন ঠিক কিনা এটা এক নম্বর কোয়ালিটি দুই নম্বর কোয়ালিটি হলো ওয়াকানু আল্লাহর যারা ওলি হবে আল্লাহর যারা বন্ধু হবে দোস্ত হবে আল্লাহর যারা সবচাইতে বড় খাঁটি বান্দা হবে তাদের দুই নম্বর কোয়ালিটি হলো তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না তাদের অন্তরের ভিতরে আল্লাহর তাকওয়া দিয়ে ভরা থাকবে জোরে বল সুবহানাল্লাহ মুসলমান একটু খেয়াল করবেন আল্লাহর তাকওয়া এবং ঈমান কি জিনিস এই বিষয়ে আমি কোরআন থেকে দলিল দিয়ে কথা বলবো তার আগে যারা আল্লাহর ওলি হবে তাদের ফায়দা কি হবে আগে তো বললেন ভয় নাই চিন্তা নাই আর পরের আয়াতে আল্লাহ পাক বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ তাদের জন্য শুভ সংবাদ থাকবে দুনিয়ার জীবনে তাদের জন্য শুভ সংবাদ থাকবে কাল কিয়ামতের ময়দানে জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়ার জীবনের শুভ সংবাদ হলো এনাদের জন্য এনারা হয়তো কম খাবেন আল্লাহর যারা ওলি হবে বন্ধু হবে দোস্ত হবে এনারা হয়তো কম পাবেন এনারা হয়তো সুখ সমৃদ্ধি খুব বেশি পাবে না বেশি টাকা পয়সা থাকবে না বেশি খাবার দাবার থাকবে না হাই সোসাইটি তাদের জন্য হয়তো ভাগ্যে নসিব হবে না কিন্তু তারপরেও এই দুনিয়ার জীবনে 3 সন্ধ্যার ভিতরে যদি এক সন্ধ্যাও আল্লাহর বান্দারা খায় আল্লাহর ওলিরা খায় তারপরেও ওই 4 সন্ধ্যা 5 সন্ধ্যা যারা খায় তাদের থেকে আল্লাহর ওলিরা এক সন্ধ্যা খেয়ে অনেক বেশি ভালো থাকবে সুবহানাল্লাহ করেন না একটু জোরে করেন না মুসলমান যারা ধর্মীয় লাইনে চলে তারা কি খুব বেশি সুখ সমৃদ্ধি পায় জোরে করেন পায় কিন্তু তারপরেও আল্লাহ পাক যেহেতু বললেন একটা শুভ সংবাদ হবে আজকে বাংলাদেশে আল্লাহর রহমতে আল্লাহর যারা খাঁটি বান্দা কোরআনের যারা প্রবক্তা এমন কিছু আলেম ওলামা এখনো আছে লক্ষ লক্ষ টাকা দিয়ে তাদের একটা প্রোগ্রাম আয়োজন করা যায় না জোরে কোন ঠিক কিনা আছে না মঞ্চে আসলে লক্ষ লক্ষ মানুষ আল্লাহু আকবার জোরে বল তাদের জন্য সমস্যা আলহামদুলিল্লাহ জোরে বলেন মুসলমান খুব নজর করে কথা শুনবেন এই পৃথিবীতে আমি আপনি যখন কোনো বিবাহের অনুষ্ঠানে যাই কিনা ওখানে একজন থাকে পর আর দুইজন থাকে দুই পাশে কোল দ্বারা কথা হয় না অথবা আরো যদি দুলাভাই থাকে সেগুলো তার আশেপাশে কি হিসেবে থাকে কোল দ্বারা কথা হয় না কি দ্বারা নাকি শিবগঞ্জের অন্য ভাষা আছে কোল দ্বারা এরপরে আছে দাদা নানা এরপরে আছে বরযাত্রী বিভিন্ন কিসিমের বিভিন্ন জাতীয় বিভিন্ন শ্রী পেশার আত্মীয় স্বজন তার সাথে আছে ঠিক না ঠিক
এক পর্যায়ে যখন সবাইকে খানা দেওয়া হয়েছে, একটু জবাব দেবেন, সবচাইতে বেশি খানা দেয় কাকে? সবার চাইতে বেশি খানা দিয়েছে বরকে। আর আশেপাশে যারা আছে তাদেরকে খানা দেয় খুব কম, ঠিক কিনা? হয়তো পেট ভরা দেয়, কিন্তু খানার মানসম্মত যে সমস্ত মেনুগুলো আছে তাকে একটু কমই দেয়, ওদেরকে কম দেয়। জোরে বলেন ঠিক না ঠিক? কিন্তু তারা একেবারে সাদে মন করে তোলে, খাইতে খাইতে অবস্থা খারাপ। কিন্তু বর্ষায় খুব বেশি খায় না, এতগুলো খাবার দিয়েছে, মেনুতে বেশি মারছে, কিন্তু তারপরেও খায় না, খালি একটু সরম করে। জোরে কোন কথা ঠিক না ঠিক? একটু সরম করে, কিন্তু খায় না। এই নাদিকে পাশে ছিল দাদা, পাশে ছিল নানা, পাশে ছিল কলদারা। কয়, তোমার কি জন্য নিয়ে আসছিলাম? তোমার বিয়ে করা ঠিক হয়নি, তুমি খাইতে পারবে না, আমাদেরকে দাও। যখন এই কথা বলে তখন বরের মন কিন্তু ছোট হয় না। বর তখন খুশিতে বাটপাট হয়ে যায় আর বলে, এখন তোমরা যার মতো সেই বেশি বেশি খেয়ে নাও, কিন্তু আসল খাবার আমার জন্য বাসর ঘরে অপেক্ষা করতেছে। কথা ঠিক কিনা? এরা যখন সবাই খায়, পান খাইতে খাইতে ভেড়ামি করে যায়, মুখ মেখে যায়, কাপড় মেখে যায়। জনগণ ঠিক নেবে ঠিক? হাসি তামাশা করতে থাকে। যেই বর্ষায় স্মরণ করে এত খাইলেন না, অল্প খাইলেন। কিছুক্ষণ পর দেখা গেল ওই শালক শেরিকেরা গান গজল কইতে কইতে ওই যে আপনার সোনার মালা, যদিও জায়েজ নাই, তারপরেও নিয়ে আসে। কথা বল ঠিক নেবে ঠিক? নিয়ে আসে ফুলের মালা, টাকার মালা, এগুলো নিয়ে এসে আপনারা জবাব দেন তো, এটা কি ওই কলদারার গলায় পরায় দিছে? দাদা নানা বরযাত্রী কারো গলায় পরায় নাই, কার গলায় পরাইছে? বরের গলায় পরায় দিয়েছে। শুধু পরাই না, তাদেরকে সবাই মিলে তাকে আহা সুন্দর করে গজল গাইতে গাইতে, গীত গান গাইতে গাইতে, সম্বর্ধনা রেড কার্পেট রিসিপশন দিতে দিতে যখন আসল ওই কামরা আপনার বাসর সজ্জার দিকে নিয়ে যায়, তখন এরা এখান থেকে তাকায় তাকিয়ে দিবের মতো বলতে থাকে, হাইরে হাইরে, মজা মারলো ফজা ভাই, আমাকে রে হলো ঘুম কামা। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাতাবনা ফিস যাবুরি মিন বা'দি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা মিন ইবাদিয়াস সালিহুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আল-আনবিয়ার 105 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, আমি তাওরাত, জবুর, ইনজিল, পৃথিবীর সমস্ত আসমানি কিতাব, এমনকি কোরআনে কারীমের ভিতরে এই কথা স্পষ্টভাবে সন্ন্যাস করে লিখে দিয়েছি, বিধিবদ্ধ করে দিয়েছি। গোটা জমিনের অধিকারত্ব, গোটা জমিনের অরিসত্ব, গোটা জমিনের মালিকানা কেবলমাত্র শুধুমাত্র আমার যারা নামাজি বান্দা, আমার যারা ওলিউল্লাহ, আমার যারা নেককার বান্দা, আমার যারা সালেহীন নেককার বান্দা, আমি তাদের জন্য লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। আসতে বলেন কেন? তাতে ব্যাপার হয়েছে নাকি? আমার তো মনে হচ্ছে এখানে কি ফেসিবাদ বসে আছে না? একটু জোরে সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলেন। গোটা জমিনের অধিকারত্ব, পরিশুদ্ধ আল্লাহ ইমানদারদেরকে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে কোন। কিন্তু ইমানদাররা এই দুনিয়াতে যেখানে যেখানে পাওয়ারফুল হয়েছে, আমার বিশ্ব নবী পৃথিবীর অন্যান্য নবী আলাইহিস সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদা রাদিয়াল্লাহু আনহুম, আইম্মায়ে মুজতাহিদিন, ফুকাহা, ফুজাল, আসমায়ে কিরাম, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, সালফে সালেহিন, আকাবির দ্বীন ওলিয়া আউলিয়া বয়স কুতুব, যিনি যেখানে দায়িত্বশীল হয়েছেন, দেখা গেছে নিজের চাইতে অন্যদেরকে বেশি খাওয়াইছে, নিজে সবচেয়ে বেশি কম খাইছে। বড়ের মতো ঠিক কিনা? দেখুন না আমার নবীর জীবনের ইতিহাস। তিনি যখন মদিনার রাষ্ট্রপ্রধান,
ইয়ামান থেকে এতগুলো সম্পদ আসছে, মসজিদে নববীতে বসে নবীজি যার যার পাওনা তাই তাই করে হিসাব করে করে সবার কাছে বুঝে দিয়েছেন। সুবহানাল্লাহ। সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়ে আস্তে করে আম্মা জান আয়েশার হুজরার মধ্যে ঢুকেছেন। হুজরার ভিতরে ঢুকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছেন নবীজি আগেই। সুবহানাল্লাহ জোরে গো। আমরা কি কোনোদিন আগে সালাম দিই? বিবিদেরকে জীবনে দিছিলাম? ওই বিয়ের রাত্রে একবার দেশে তার কারো খবর নেই। কথা কয় না, কথা কয় না। আজকে যে একটা সালাম মারা যাবে রাসূলুল্লাহর সুন্নতি তরিকায় বিবিকে আজকে সালাম দেওয়া যাবে? আজকে যদি দেন একটু শরমের ব্যাপার হবে, কারণ বিবি খালি হাসবে যে কি মাথা খারাপ খারাপ হয়ে যাচ্ছে। আজকে হাসুক, আগামীকালে হাসুক, 3 দিন হাসুক, 7 দিন হাসুক, 7 দিনের পরে আর জীবনে হাসবে না, বলবে না আমার স্বামী আমার স্বামী না, আসল স্বামী হুজুরদের ওয়াজ শুনে আমার স্বামী মেরামত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য সুন্নতটা জারি করবো ইনশাআল্লাহ। আপনারা কথা বলতেছেন না, তার মানে মনে করতেছে যে সালাম দিল ওই লিবি নেই, এরকম চিন্তা আছে। একটু মেরামত করা দরকার আছে পরিবারগুলা। শুধু ওয়াজ শুনে লাভ হবে না ভাই, একটু আমলের জিন্দেগি করতে পারলে আমাদের জন্য লাভ হবে। কি মনে করেন দুনিয়া থেকে আমরা বিদায় হব না? টাকা পয়সা ধন দৌলত যা যা আছে দুনিয়াতে বেঁচে থাকলে ক্ষমতা চলে গেলে কিছুই সাথে যায় না, ঠিক কিনা কর? আর মরে গেলে তো কিছুই দেবে না, ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেন ইয়াত্তাবিউল মাইয়াতা সালাসাতুন, একজন মাইয়াত যখন কবরে যায় 3টা জিনিস কবর পর্যন্ত তার সাথে যায়। কয়টা? 1 নম্বর মালুহু ওয়া আহলুহু ওয়া আমালুহু। 1 নম্বর তার কিছু ধন সম্পদ, অন্তত তার কুড়াল খন্তা যায় না, দা কুড়াল খন্তা যায় না, যায় একটা খাটনি যায়, ওর উপরে একটা কাপড় যায়, একটা বালতি গেল, একটা কোদাল গেল, কথা বল না কেন? আমি আপনি যখন গেলাম তখন আমাদের সাথে মোবাইল ফোন থাকে, অনেক টাকা পয়সা থাকে, অন্তত গেল তার সাথে কবর পর্যন্ত। 2 নম্বর তার আহাল পরিবার আত্মীয় স্বজন তারাও কবর পর্যন্ত যায়, কথা বল ঠিক না ঠিক? আর 3 নম্বর আরেকটা জিনিস যায়, সেটা হলো তার জীবনের নেক আমল, কথা বল ঠিক না ঠিক? অথবা বদ আমল, এটা কবর পর্যন্ত যায়। দুইটা জিনিস কবরের কাছ থেকে ফিরে আসে, একটা হলো তার ধন সম্পদ, আরেকটা হলো তার আহাল পরিবার আত্মীয় স্বজন। একটা জিনিস কিয়ামত পর্যন্ত মাইয়াতের সাথে কবরের সঙ্গ দেয়, সেই একটা জিনিসের নাম হলো আমাদের আমল। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমল করতে হবে মুসলমান। মারা যাবো কি যাবো না? কে কে মারা যাবেন একটু হাত তুলে দেখান তো, যে আমরা মারা যাব। আমি অন্তত যাব, তবে সন্দেহ নাই আজ হোক কাল হোক বিদায় হতেই হবে, সার হবে না। জোরে কোন ঠিক কিনা? قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সাজদা আয়াত নম্বর 11। হে নবী আপনি বলে দেন তোমাদেরকে মওত দেবে, অফার করবে, দুনিয়া থেকে ডেড বডি লাশ করে দেবে, সেটা হলো মালাকুল মওত আজরাইল আলাইহিস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে সেই রবের পক্ষ থেকে তুমি দুনিয়ায় এসেছো, তার কাছে আবার তোমাকে ফিরে যেতে হবে। বলেন তো তিনি কে? মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে।
রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদ মুসিবতে নিও না আমায়, এমন মৃত্যু দিও চোখ বুঝেও যেন দেখি তোমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাস্তায় যারা দিন প্রতিষ্ঠার জন্য, ইসলামের কাজ করার জন্য দুনিয়া থেকে যারা শাহাদাতের মর্যাদা পেয়েছেন, যারা শহীদ হয়ে চলে গেছে, তাদেরকে তোমরা মৃত বলবা না, মৃত ভাববাও না। ওরা আমার কাছে জিন্দা আছে। তোমরা দুনিয়াতে নিজের বাসাতে, বাড়িতে, হোটেল মোটেলে, গার্ডেনে, বাগানে যত যা খাও রাস্তাঘাটে, এগুলোর ভিতরে পচা পচা খাবার আছে না নেই? জোরে কর না কেন? অস্বাস্থ্যকর খাবার আছে না নাই? এগুলো দুনিয়ার তৈরি খাবার, যার ঢুকানো আছে। কিন্তু আমি আল্লাহর কাছে যারা শহীদ হয়ে আসলো তাদেরকে জান্নাতের বাবুর্চিখানা থেকে, জান্নাতের বাগ বাগিচা থেকে টাটকা তরতাজা স্বাস্থ্যকর খাবার রাত দিন 24 ঘন্টা পরিবেশন করতেছি। সুতরাং মরতে যেহেতু হবে, শাহাদাতের মৌত আলিঙ্গন করতে হবে। মুসলমান ঠিক কিনা? হ্যাঁ, এমনটি যদি হতো মরা লাগবে না, তাহলে একটা কথা ছিল, মরা যেহেতু লাগবে, শাহাদাতের মৌত হলো শ্রেষ্ঠ মৌত। সুবহানাল্লাহ। একটা কথা একটু শিখে নেন এবং আমল করার চেষ্টা করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন, আল্লাহুম্মা জাআল মাউতি ফি বালাদ রাসূলিক। ইয়া আল্লাহ, আপনি আমার মৌতটা আপনার রাসূলের দেশে মৃত্যু দিবেন। আর কি? আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আপনার রাস্তায় আমাকে শাহাদাতের মৌত নসিব করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ বলেছেন, সারাটা জীবন আমি জিহাদ করেছি ইসলামের পক্ষে, কত কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আমার স্বপ্ন হলো শহীদ হব, কিন্তু আমার সৌভাগ্য সেটা নসিব হয় নাই। আমি আজকে বিছানায় তরপায়ে তরপায়ে মারা যাচ্ছি। দুনিয়ার কাপুরুষেরা তোমরা শিখে নাও, জিহাদের ময়দানে গেলেই যে শহীদ হতে হবে, ডেগার আঘাত আসবে, বন্দুকের গুলি আসবে, এটার কোনো কারণ। বরং নিয়ত যদি করেন, ইয়া আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৌত দেন, যদি আপনি বিছানায় তরপায়ে তরপায়ে সরসারি হয়ে, পতলা পায়খানা হয়ে, হার্ট অ্যাটাক করে যদি মারা যান, ক্যান্সার হোক, আনসার হোক, যেভাবেই মারা যান না কেন, আপনি শাহাদাতের মর্যাদা পেয়ে যাবেন। ইসলামের লোকেরা সুবহানাল্লাহ কয়, সবাই মিলে বলে, আর জোরে বলে, আল্লাহু মানাজিল আশ-শুহাদা ওয়া ইদমাতা আলা ফিরাশিহি। একটু জিকির করেন, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? সমস্যা আছে? প্রধান বক্তা উনি আসতেছেন অতি অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, কষ্ট হচ্ছে কি? এখন আল্লাহ পাক বলেন আমার যারা খাঁটি ইমানদার বান্দা হবে তারা আমার ওলি হবে, আমার দোস্ত হবে। সুবহানাল্লাহ। এখন খাঁটি ইমানদার হতে হলে আমাদেরকে অন্তত 12টা কোয়ালিটি লালন করতে হবে। কয়টা? 12টা কোয়ালিটি। এই 2 হাত আবার পরে 2টা, এই মোটামুটি 12টা কোয়ালিটি হলে একটা মানুষ খাঁটি ইমানদার হয় ঘোষণাকারী। তার আগে 3-5টা কোয়ালিটি যেটা আছে সূরা আনফালের 2 নম্বর আয়াতে এবং 3 নম্বর আয়াতে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাঁটি ইমানদার হলো তারা 5টা কোয়ালিটি লালন করে যারা। 1 নম্বর হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। জোরে করে আল্লাহু আকবার। 1 নম্বর আল্লাহর নামের জিকির স্মরণ যখন তার সামনে করা হয় সঙ্গে সঙ্গে তার অন্তরাত্মা কেঁপে ওঠে। অর্থাৎ সে যদি কোনো খারাপ কাজে থাকে সঙ্গে সঙ্গে খারাপ কাজটা পরিত্যাগ করে ভালো কাজে যোগ দেয়। সুবহানাল্লাহ। মসজিদে আযান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, এর মানে কি? হাটে আসো, বাজারে আসো, ক্ষেত খামারে যাও, কোথায় আসো? নামাজে আসো। যদি কোনো মুসলমান ক্ষেত খামারে থাকে, যদি কোনো মুসলমান হাটে বাজারে থাকে, যদি কোনো মুসলমান অফিসে আদালতে থাকে, রাস্তাঘাটে থাকে, যেই না শুনবে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এই আওয়াজটা মুয়াজ্জিন যেটা দিচ্ছে এটা মুয়াজ্জিনের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহর পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ খলিফা প্রতিনিধি হিসেবে মুয়াজ্জিন সাহেব আপনাকে মসজিদে ডাকতেছে। আযান যখন হবে ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদারদের অন্তরাত্মা কেঁপে উঠবে। তিনি ক্ষেত খামার ছাড়বেন, ব্যবসা বাণিজ্য ছাড়বেন, হাট বাজার ছাড়বেন, রাস্তাঘাট ছাড়বেন, অফিস আদালত ছাড়বেন। এই মুহূর্তে তার দায়িত্ব হবে যা জামাতের সাথে নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়া। জোরে বলেন ঠিক কিনা? ইমানদার যদি সুদের সাথে, ঘুষের সাথে, ইমানদার যদি জিনা ব্যভিচারের সাথে, হত্যা, সন্ত্রাস, দুর্নীতির সাথে জড়িত থাকে, মদ্যর সাথে জড়িত থাকে, ইমানদার মহিলা যদি বেপরদায় থাকে, যখন কোরআনের বিধানটা স্মরণ করে দেওয়া হবে, আল্লাহর নামের জিকির যখন করা হবে, অন্তরাত্মাকে বলবে আর ওই খারাপ কাজটা ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ রাস্তায় আসবে। জোরে করে আমিন। 2 নম্বর ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তার সামনে আল্লাহর কোরআন আয়াত তেলাওয়াত করা হবে, অর্থাৎ কোরআন থেকে তাফসীর বয়ান বিবৃতি হবে, সঙ্গে সঙ্গে তার আগে যা ঈমান ছিল ঈমানের পরিমাণ বেড়ে যাবে। আগে যে বিধানগুলো মানত, নতুন কোনো বিধান যদি আজকে আলোচনা হয় সঙ্গে সঙ্গে সেটা মেনে নেবে। আগের ঈমানের সাথে ঈমানের শান শৌকতটা বেড়ে গেল। ধরে করে সুবহানাল্লাহ। আর 3 নম্বর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে জীবনের সব ক্ষেত্রে তারা নির্ভরতা অবলম্বন করবে। এরপরে হলো ইমানদারদের নামাজ কালাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, শুধু নামাজ পড়লেই হবে না, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যে রিজিক তাদেরকে দিয়েছি, টাকা পয়সা ধন দৌলত যেটা দিয়েছি, আমার দ্বীনের প্রয়োজনে, আমার কোরআনের প্রয়োজনে, আমার ইসলামের প্রয়োজনে তারা সেখান থেকে আমার রাস্তায় খরচ করবে, ব্যয় করবে। এই কাজগুলি যারা করবে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হলো খাঁটি ইমানদার। আল্লাহ পাক বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে আছে তাদের বিরাট মর্যাদা। আর কি? মাগফিরা, ক্ষমা, রিজকুন কারীম, আল্লাহর কাছে সম্মানিত জীবিকা, রিজিক তাদের জন্য রয়েছে। জোরে সুবহানাল্লাহ। এই 5টা কথা অন্তত মানা যাবে ভাইজান। 12টার মধ্যে আমি 5টাই আজকে বললাম, আর সময় হবে না।
আল্লাহর ওলিদের, আল্লাহর যারা বান্দা হবে, খাঁটি বান্দা, দোস্ত, বন্ধু, অভিভাবক, আল্লাহ যদি কেউ হয়, তার জন্য আরেকটি কোয়ালিটি হলো তারা আল্লাহকে সবসময় ভয় করবে। অন্য কোনো রক্তচক্ষুকে ভয় পাবে না। স্ট্যান্ডার্ড, কাটা রাইফেল, বন্দুক, কামান, বোমা, তিরিশ, ফাঁসির মঞ্চ, হামলা মামলা, রিমান্ড, জেল জুলুম, জরিমানা, একটা কেউ ভয় পাবে না। দিনের রাস্তায় চলতে থাকবে নিরন্তর। ভয় করবে কাকে? এটা জোরে বলেন না কেন? আল্লাহকে তারা ভয় পাবে। জোরে কর সুবহানাল্লাহ। কোরআনের সূরা মায়েদার 2 নম্বর আয়াতের অংশে আল্লাহ পাক বলেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা সৎ কাজে, নেকির কাজে, তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতা করো, কখনো পাপের কাজে, সীমালঙ্ঘনমূলক কাজে কোনো সহযোগিতা করো না। কার কথা? এজন্য সব কাজে সহযোগিতা করতে হবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী জানবা। ঠিক না? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী জানবা। ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরে চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। জোরে বলেন মারহাবা। না بالحسنة فله عشر أمثالها। সূরাতুল আনআম 160 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, আমার কাছে যদি একটা নেকি নিয়ে কেউ আসে, তাফসীরে এসেছে যদি কেউ 1 টাকা দান করে, 1 মণ ধান দান করে, যদি কেউ এখানে 100 টাকা দান করে, 1000 টাকা দান করে, 1 লক্ষ টাকা দান করে, 1 কোটি টাকা দান করে, সেটাই দেবে। একটা ভালো কাজ যদি কেউ আমার রাস্তায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বাড়ায় দিব। এই আল্লাহর ওয়াদা মিথ্যা হয়। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ। আমার আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যারা মানুষ, বরং আমরাই ওয়াদা খেলাপ করে ফেলি। জোরে ঠিক কি না? ভোটের আগে পাঞ্জাবি, ভোটের আগে টুপি, আছে না নাই? আসরের নামাজ 3 বার হয়। একজনে জিজ্ঞেস করছে, ভাই 3 বার করে হলো, কয়টা দেরি করে আরো হতে পারে? কারণ উনি মুসল্লিদের চোখে ধোঁকা দিয়া, বোকা বানায়া ভোটগুলো তার বাক্সে নিতে চায়। ঠিক কি রাখো? সেই দিন শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হলো আল কোরআনের বাংলাদেশ। বাংলাদেশের সব আলেমরা এক জায়গায় হয়ে গেছে। কথা বলেন আবারে। তাবলীগের ভাইদেরকে বলবো, বিশে এক কোরআন নিয়ে চুলাচুলি কিলিকিলি করার দরকার নাই। আপনারা এক কোরআনের অনুসারী, আপনারাও সবাই আমরা এক কোরআনের অনুসারী। যেরকম ঠিক না ঠিক? সুতরাং আমাদের ভিতরে দ্বন্দ্ব ফাসাদ কেন হবে? সামান্য টুপি হয়তো একটু উঁচু নিচু, 7 করলি, 5 করলি, 2 করলি, 8 করলি, যেটাই হোক না কেন, যেরকম ঠিক কিনা? কেউ আমিন জোরে বলে, কেউ আস্তে বলে, কেউ হাত নিচে বাঁধে, কেউ উপরে বাঁধে, ঠিক কিনা? কেউ 8 রাকাত পড়ে, কেউ 20 রাকাত পড়ে, তারা ভিন্ন নামাজ, ঠিক কিনা? এই তো পার্থক্য। এইটা নিয়ে আপনি কেন মত পার্থক্য করবেন? আছে থাক, দুইটারই পক্ষে হাদিস আছে, কিন্তু সুলসুলি গিলে করতে গিয়ে মারামারি করে ইসলামের সুনাম পূর্ণ করার দরকার নাই। ঠিক কিনা বলে? আমাদের প্রভু এক,
এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখন এখন করিয়া হো বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই পথ। আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখন এখন করিয়া হো লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, শব্দ হচ্ছে কম কম, প্রধান বক্তার আগমন। লিল্লাহি তাকবীর, প্রধান বক্তার আগমন। বগুড়াবাসীর পক্ষ থেকে, শিবগঞ্জবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, খায়রা মাকদাম, আহলান সাহলান। বাংলাদেশের নাম করা আলেম মুফতিদের অন্যতম একজন হযরত মাওলানা আলাউদ্দিন জাহাদি। আমি তার আলোচনা ইউটিউবে শুনে থাকি। আজকে সরাসরি তাকে দেখার সৌভাগ্য হলো। আমি ইউটিউবে যেরকম চেহারা দেখি, আলহামদুলিল্লাহ এখন চেহারা তার থেকে আরো ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, যেরকম চেহারা ইনশাআল্লাহ আলোচনাও এর থেকে আরো ভালো হবে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তার সিনাকে খুলে দিন বগুড়াবাসীর জন্য কোরআন সুন্নাহর নিরিখে গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার তৌফিক আল্লাহ পাক তাকে দান করুন। আমি তার সৌভাগ্য দুনিয়াতে তার হায়াতে তৈয়বা তওয়িলা কামনা করে, তার আজকের মাহফিলের সুন্দর ডিরেকশন ইনস্ট্রাকশন কামনা করে, আমি এতক্ষণ ধরে কষ্ট দিয়েছি, আপনাদের মন খারাপ করেছেন সোনারা? মন খারাপ হয়েছে? আমি যা বলেছি নিজেও আমল করার চেষ্টা করব। আপনাদের সকলের জন্য আমল করার তৌফিক কামনা করে কর্তৃপক্ষ আমার মতো ভাঙাচুরো মেহমানকে এখানে সেটিং দিয়েছেন, আমি তাদেরকে মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।